নমস্কার, আমি অনন্যা। শুরু করছি জেলার পুজো। শারদীয়ার আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। শহর থেকে গ্রাম, মণ্ডপ থেকে রাজবাড়ি, সর্বত্রই পুজোর আমেজ। গজের পিঠে গ্রামের মেঠো পথ ধরে উমা এসেছে মর্তে। বাংলার আকাশে শরতের মেঘ, কাশফুলের ঢেউ আর ঢাকের আওয়াজ। ঐতিহ্য আর থিমের অসাধারণ মেলবন্ধন। ভিড় জমেছে পুজো মণ্ডপগুলিতে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক জেলার বিভিন্ন প্রান্তের পুজোর খুঁটিনাটি ও বিশেষ আকর্ষণ। আমরা এখন রয়েছি অন্ডালের মদনপুর গ্রামের মা গবী মাতা মন্দিরের সামনে। কথিত আছে আজ থেকে প্রায় 550 থেকে 600 বছর আগে এই গবী বলে কোনো গৃহবধূ সেই মাকে পায়, আর তারপর থেকেই মা পূজিত হয়ে আসছেন মা গবী মাতা নামে। তখন ছিল তালপাতা দিয়ে ঘেরা এবং তালপাতা দিয়ে মায়ের মণ্ডপ তৈরি করা হতো, আর আজ সেই মণ্ডপ কংক্রিটে তৈরি। আর এই মা গবী মাতা মন্দিরে পুজো দিতে এবং অঞ্জলি দিতে অষ্টমীতে ভিড় জমায় দূর দূরান্তের মানুষ। সেখানে পুজো অষ্টমী ছেড়ে আপনি এখানে মা স্বয়ং দেখা দিয়ে আমাদেরকে এখানে আসতে বলছেন। হ্যাঁ, অষ্টমী খায় না এবং নবমী যজ্ঞের হোম যজ্ঞের কলা বেলপাতা খানো, এই প্রতি বছরই আমাদেরকে আসতে হয়। কি মানত করেছি? মানত করছিল আমার জন্য প্রথমে আমার বেটা হয়, হ্যাঁ, আর কোনো নার্সিংহোমে নয়। তাই আমার আজকে ছেলে হয়েছে এত বড়। হ্যাঁ, আমার মায়ের দেওয়া মাই আমার খুব জাগ্রত। 4 দিন সপ্তমীর দিনে ওনার মাকে নিয়ে আসে, ডন্ডি কেটে নিয়ে আসে। তারপরে সে মা এখানে দাঁড়ানোর পর ডার বলি হয়। আগে মা ঘর ঢুকে না, ডার বলি হয়ে তারপরে নবপত্রিকা হয়, বরণ হয়। তারপরে নবপত্রিকা প্রতিষ্ঠা হয়, তারপরে আপনার মা ঘরে ঢুকে। আর অষ্টমী দিনে কত মানুষ ভিড় করে এখানে? অষ্টমীর দিনে প্রচুর ভিড় করে, আর নবমীর দিনে প্রচুর পাঠাও পড়ে। আগে আমরা দেখেছি 60-65, সপ্তমীর দিনে। নবমীর দিনে 80-90। হ্যাঁ, এখন কমে গেছে, এখন এতটাই হয় না। গবী মাতা কেন নাম হয়েছে? গবী মাতার নাম কেন হয়েছে? মা যখন চান করে ছেলে পেলেকে দিয়ে জোরে, তখন থাকাবেলা যাচ্ছিল। তারপরে ও থাকাবেলাকে ডাকে দিয়ে থাকা মাকে পড়াই দাও। তো থাকাবেলা থাকা দিয়েছে, তখন এগুলো খুব জঙ্গল ছিল। দিয়ে বলছে যে আমার থাকা পরিশ্রম, তাহলে আমাকে মূল্য দাও না। বলছে তাহলে তুমি যাও গা মাথাতে, ওইখানে অভয় পুকুরে বলে নাম আছে, পূব দিকে, সঙ্গে 5 টাকা পয়সা আছে। গেছি আমাদের ফরফরে জিজ্ঞাসা করছে, এই আমার মেয়ে নাই, কে টাকা পড়লো, কে বললে মেয়ে নাই টাকা পড়লো, চলো আমাকে দেখাই দাও গা। ওকে নিয়ে গেছে। ওইখানে নিয়ে বলছে তাহলে মা তুমি টাকা পড়িছ, আমাকে দেখা দাও। তখন 2 হাত তুলিছে, তুমি তারপর 10 হাত তুলে দেখাই দিচ্ছে। আমাদের অনুষ্ঠান মানে আমাদের ওই সকলে থাকে না, আমাদের আমরা মন্দিরে নিয়েই থাকি। তারপরে আমাদের যারা আছে দেওয়ার আছে, এরা আছে, এরাই আমরা অনুষ্ঠান কতটা ভিড় হয়? প্রচুর ভিড় হয়। কোথা থেকে কত দূর থেকে মানুষ আসে? অনেক, মানে বোম্বাই থেকেও আছে, চেন্নাই থেকেও আছে, উড়িষ্যা থেকেও আছে, মানে আরো দূর থেকেও আছে। যে গ্রামের অন্য যে এলাকা রয়েছে, অন্য যে জেলা রয়েছে, সেই জেলার মানুষও এই সহযোগিতা করে এবং তারপরে মায়ের এই কংক্রিটের মন্দির তৈরি হয়। অন্ডালের মদনপুর গবী মাতা মন্দির থেকে তাপস গোপ, কলকাতা টিভি।